রাজ্যের বিএলএলআরও, এসডিএলএলআরও এবং ডিএলএলআরও অফিসগুলিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তার জন্য কী শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে এবং আপনারা কিভাবে সেখানে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, কী কাজকর্ম করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু জানাতে চলেছি। একদমই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসারের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যার মেমো নম্বর সহ ডেটটা দেখে নিন। 27 ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল একটি রিক্রুটমেন্ট এটি হতে চলেছে, যেখানে 3 বছরের জন্য আপনাদের মেয়াদ সীমা রাখা হয়েছে। পরবর্তীতে আপনাদের পারফরমেন্স ভালো হলে এটা কিন্তু মেয়াদ সীমাটা বাড়ানো হতে পারে। ঠিক আছে, যেখানে বিভিন্ন বিএলএলআরও, এসডিএলএলআরও এবং ডিএলএলআরও অফিসগুলিতে আপনাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে, সেটা উল্লেখ করে দিয়েছে। তার পাশাপাশি আপনারা এখানে এজটা দেখে নিন। 1/1/2025 অনুযায়ী 21 থেকে 45 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীর বয়স রয়েছে সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান কি বলে দিয়েছে? কোয়ালিফিকেশান বলেছে কম্পালসারি, যেখানে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন আবেদন করতে পারবেন। মিনিমাম 60% মার্কস চাওয়া হয়েছে। কম্পিউটার এডুকেশন কিন্তু মাস্ট 6 মান্থসের চাওয়া হয়েছে এই পোস্টের জন্য। ঠিক আছে, স্যালারি কত টাকা বলে দিয়েছে দেখে নিন। 13,000 টাকা প্রতি মাসে কিন্তু এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন। এছাড়া আপনাদের এখানে আরও কিছু মডিফিকেশান রয়েছে লেটেস্ট গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, সেটা এখানে উল্লেখ করেছে। পোস্ট কতগুলি রয়েছে? 19টা পোস্ট এইখানে দেওয়া রয়েছে, যেখানে আপনারা যেমনটা বললাম 3 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হচ্ছে, পরবর্তীতে আপনাদের সেটা কিন্তু বাড়ানো হতে পারে। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.purbomedinipur.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট মিনিমাম 6 মান্থসের, এছাড়া পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে এবং মোড অফ সিলেকশনটা দেখে নিন। আপনাদের এখানে একটা রিটেন টেস্ট হবে 50 মার্কসের, যেখানে অ্যারিথমেটিক, ইংলিশ থেকে 10 করে মার্কস, অর্থাৎ 10টি করে প্রশ্ন, এবং কম্পিউটার নলেজের উপরে বেস করে এবং রিজনিংয়ের উপরে 30 মার্কস কিন্তু থাকছে। টোটাল 50 মার্কসের একটা এক্সাম নেওয়া হবে, যেখানে 1/3 আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং 1:5 রেশিওতে আপনাদের এই 19টা ভ্যাকেন্সি ডিভাইড হচ্ছে, যেখানে 95 ক্যান্ডিডেটদের ডাকা হবে মেরিটের উপরে বেস করে, রিটেন টেস্টের উপরে বেস করে। আপনাদের কিন্তু এখানে একটা তার পরবর্তী যে স্টেপ রয়েছে সেখানে আপনাদের একটা কম্পিউটার বেস টেস্ট হচ্ছে এবং পার্সোনালিটি টেস্ট হবে, এবং তারপরেই কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশানটা হচ্ছে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টটা তারপরে প্রকাশিত হবে। তো এখানে ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য স্টার্ট হয়ে গেছে 1 জানুয়ারি থেকে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এছাড়া আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনাদের যে রিটেন এক্সাম রয়েছে সেটা 9 ফেব্রুয়ারি 2025 তারিখে হচ্ছে। ঠিক আছে, তো আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনাদের এখানে হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছে। ওয়ার্কিং ডেতে আপনারা সকাল 11টা থেকে 4টের মধ্যে কল করে রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন।